আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও খুব ভালো রাখছে। আজকে চলে এসেছি দুপুরের খাবারের মেনু নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে সিম ভাজি, ডাল আর বেগুন ভর্তা। তো চলুন চলে যাই রান্নার প্রসেসে। এখানে আমার অলরেডি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়েছি। এখন পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। সিম ভাজি আমাদের একদম কমন এবং জনপ্রিয় খাবার। শীতের মৌসুমে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই সিম ভাজি রান্না চলে, কারণ এটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। কেউ কেউ শুধু খালি সিম ভাজি করে, সিম আলু ভাজি করে, আবার কেউ কেউ মাংস দিয়ে ভাজি করে। মাংস দিয়ে সিম ভাজি করলে টেস্টটা একটু বেশি হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার কথার সাথে মিলে যায় কি না। তো কথা বলতে বলতে অলরেডি আমার পেঁয়াজ, মরিচ এটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ, হলুদ, আদা রসুন বাটা, দারচিনি এগুলো দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নেব। একসাথে এগুলো দিয়ে মিক্স করে একটু সুন্দর করে ভেজে নেব, যাতে আদা রসুনের বাটার এইসব গন্ধটাও না থাকে। কারণ এই মশলাটা যদি সুন্দর করে কষা হয় তাহলে তরকারিটাও অনেক ভালো হবে আমার দিক থেকে। তো অলরেডি আমি সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন এখানে মুরগির হাড় মাংস যা ছিল সেগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব, মানে কষিয়ে নেব। তো অবশিষ্ট যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেশি মুরগির চামড়া এবং হাড় ছিল। আর আর কিছু মাংস ছিল, সেগুলো জাল করা ছিল, তো ওটা পরে দিব যেহেতু ওটা জাল করা আছে। এখন একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে অবশিষ্ট যে মাংস রাখছিলাম ওগুলো শুধু মাংসই আছে, তো সেই মাংসটুকু এর সাথে দিয়ে অ্যাডজাস্ট করে নিব। তো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এটা এসব দিয়ে আমি এখন সুন্দর করে একটু কষিয়ে নিব। কষানো অলরেডি আমার প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে নিজেই ভিডিও করি আর নিজে রান্না করি, তাই একটু সমস্যা হয়। আর আমি মাটির চুলায় রান্না করি, দেখতেই তো পাচ্ছেন। কারণ এক হাতে রান্না করা আর এক হাতে ফোন ধরা একটু ডিফিকাল্ট। তো সমস্যা নাই, মানুষ চেষ্টার সাথে এগিয়ে যায়। আমি চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। তো আমার অলরেডি মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে সিমগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিছি। এখন সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে অ্যাডজাস্ট করে দিয়ে সুন্দর করে ঢেকে দিব। যেহেতু আমি কাঁচা সবজি বাগার দিয়েছি, তাই এখানে আমার পানি অ্যাড করতে হবে। অন্যান্য ক্ষেত্রে অন্য পাতিলে সবজিগুলো সিদ্ধ করে তারপরে বাগার দেওয়া হয়, সেক্ষেত্রে পানির প্রয়োজন হয় না, যেহেতু ওটা আগে সিদ্ধ করা হয়। তো আমি এখানে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ পানি তো দিতেই হবে, নইলে সিমের কাঁচা গন্ধ থেকে যাবে। তো আমি অল্প কিছু পানি পরিমাণ দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়। তো একটু করে ঢাকা দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিচ্ছি, একটু করে নেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি রান্নার প্রত্যেকটা প্রসেসটা কমপ্লিট করব। তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার এটা নাড়ানো হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। প্রত্যেকটা নারীর রান্নার ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হতে হয়, রান্নাটা সুন্দর করার জন্য যথেষ্ট চেষ্টা করে প্রত্যেকটা নারী। তো আমিও ঠিক চেষ্টার সাথেই আছি যাতে রান্নাটা অনেক সুন্দর হয়। তো আমি এই রান্নাটা করতে করতে অন্যদিকে বেগুন পুড়ে নিচ্ছি। আমি প্রথমে বলেছি আমি বেগুন ভর্তা, সিম ভাজি আর ডাল করব। তো বাঙালির প্রত্যেকটা মানুষই বেগুন পোড়া ভর্তা আমার মতে খুব পছন্দ করে। তো আমার বেগুন পোড়া হয়ে গেছে, সিম অর্ধেক ভাজার দিকে হয়ে গেছে। আমি এদিকে ডালটা বাগার দিয়ে দিব। তো ডাল বাগার দেওয়ার জন্য আমি তেল দিছি, পেঁয়াজ দিলাম, আর এখানে ডাল তালানি যে হচ্ছে মশলা আছে বাগার দেওয়া, সেটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেলে আমি ডালটা বাগার দিয়ে দিব। তো আমারটা ভাজা হয়ে গেছে, আমি মাশাল্লাহ ডাল বাগার দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে। আপনাদেরকে এটা আমি শোনাইতে পারতেছি না, যে ঘ্রাণটা আমি পাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর ঘ্রাণ আসছে। তো আমার অলরেডি ডাল কমপ্লিট, আমার সিম ভাজিও কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি এখন সিম ভাজিগুলা পরিবেশন করছি, বাটিতে উঠায় নিচ্ছি। তো আমার বাটিতে সিম ভাজি ওঠানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চেখে নিয়েছি, খুব স্বাদ হয়েছে। তো অলরেডি দুইটা আমার হয়ে গেছে। আমি একদিকে বেগুন পুড়ে রাখছিলাম, বেগুনটা ভর্তা করব এখন। তো বেগুন ভর্তা করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, কাঁচা লাল লঙ্কা ইউজ করেছি। আপনারা হয়তো অন্যান্য ক্ষেত্রে যে ভাজা মরিচ ইউজ করেন, কিন্তু আমার বাসায় ভাজা মরিচ আপাততর জন্য ছিল না, তাই আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে
বেগুন ভর্তা কমপ্লিট করব। তো এখানে আমি সুন্দর করে সব রেডি করছি। মাশাআল্লাহ বেগুন ভর্তা রেডি। আমি টেস্ট করেছি, অনেক মজা হয়েছে।